আসসালামু আলাইকুম। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর দিলেন পরিকল্পনা উপদেষ্টা। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, সামনের বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে, পাশাপাশি শিক্ষকদের দেনা পাওনা পরিশোধ করা হবে। আজ রবিবার 18ই মে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে, পাশাপাশি 5 থেকে 6 বছরের অবসর কল্যাণ ভাতা বকেয়া আছে সেগুলো মেটানো হবে। এজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বাড়বে। তিনি বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়া শুনেছি, সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। আশা করছি সব কিছু দ্রুত বাস্তবায়ন করতে পারব। শিক্ষাখাতে উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে। স্কুলের সমস্যা আছে, বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে, আমরা পরিচালন ব্যয় বাজেটে বেশি রাখব। শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে। বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাড়তি বাজেট দিয়ে তা পূরণে ঋণ দিয়ে জনগণের কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, তাই আসছে বাজেট ছোট হবে। ঋণ পরিশোধের দায় আছে, ভর্তুকি কমানো যাবে না। এবারের বাজেট শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি সভায় 2025-26 অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার ব্যয় সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় 8,599 কোটি 71 লাখ টাকা এডিপিও অনুমোদন হয়েছে। শুনলেন শিক্ষকদের বেতন ভাতা নিয়ে সুখবর। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।